তো 3 কোশ্চেন্স। তো পুজোর পরে ফার্স্ট টেক্সট আজকে আমাদের 3 কোশ্চেন্স এর মানে আসলে বলতে হবে না, 3টে প্রশ্ন, ঠিক আছে? এবং এই 3টে প্রশ্ন নিয়ে সমস্ত ঝামেলা, সমস্ত বখেরা। কে লিখেছেন? লিও টলস্টয়। পুরো নাম কি? কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। নাম শুনে বুঝতে পারছো, হি ইজ আ রাশিয়ান রাইটার, ঠিক আছে? ওনার অনেক সাইকোলজিক্যাল ইনসাইটস ও গ্রাফিক ডেসক্রিপশন রিলেটেড, এগুলো তোমার সব ওনার বৈশিষ্ট্য জিনিসপত্রের। এবং যেহেতু উনি রাশিয়ান, অবভিয়াসলি এটা রাশিয়ান ভাষাতে লেখা নেই, ইংলিশে তো এটা ট্রান্সলেট করা হয়েছে, তো এটা ট্রান্সলেটেড ভার্সনটা আমরা পড়ছি। ওনার এই অ্যানা ক্যারেনিনা, এটাও খুব পপুলার একটা ইয়ে। এনিওয়েজ, তো থ্রু দ্য টেল অফ আ জার, জার মানে রাশিয়াতে, রাশিয়াতে কিং এ কি বলা হয়? জার। তো we can say that Tsar is a Russian king, ঠিক আছে? সিমিলারলি একটা এক্সাম্পল আমাকে বলো দেখি, যে অন্য একটা জায়গায় কিং কি অন্য কিছু বলা হয়, তুমি জানো কিন্তু মনে মাথায় আসছে। ইটস ফারাও, মনে পড়ছে? কোথায় বলা হয়? ইজিপ্টে, ইজিপশিয়ান কিং কে ফারাও বলা হয়। এনিওয়েজ, তো থ্রু দ্য টেল অফ আ জার, টেল মানে স্টোরি, তো এই জারের বা কিং এর গল্পের মাধ্যমে এই জার কি জানতে চাইছিল? হি ওয়ান্টেড টু নো, জানতে চেয়েছিল দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল এন্ড অ্যাকশন, ঠিক আছে? মানে কাউন্সিল বলতে মানে উপদেশ নেওয়া এবং কাজ, অ্যাকশন মানে কাজ। Tolstoy reveals an illuminating notion about the duties of man. This simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions. অনেক গভীর, বড় বড়, শক্ত শক্ত ইমোশনস আছে, সেটাকে ছোট একটা সহজ গল্পের মাধ্যমে চেষ্টা করেছে প্রকাশ করা। তো এখানেও লাস্টের দিকে হালকা, বেশি না, মানে স্ট্রং রুটস এর মতন অত চাপাচাপি নেই এখানে। স্ট্রং রুটস মধ্যে পড়েছিলাম তো, হ্যাঁ, তো অত চাপাচাপি নেই, তবে একটু হালকা হালকা ফিলোসফিক্যাল ব্যাপার আছে। Okay, let's start the story. It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything. The first question key, what is the right time to begin anything or everything? ঠিক আছে? If he knew who were the right people to listen to. So, who are the right people to listen to? And whom to avoid. And above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. বেসিক্যালি এটাই পুরো গল্পটার মানে যে প্রশ্নগুলো তার সারাংশটা আছে। কি বলছে, হঠাৎ করে কোনো একটা জারের মাথায় এসেছিল কোনো এক সময়, যে সে যদি জানে বা জানতো যে কোনো জিনিস শুরু করার বা সবকিছু শুরু করার ঠিক সময় কোনটা, ঠিক আছে? সে যদি জানতো কাদের কথা শোনা উচিত এবং কাদেরকে অ্যাভয়েড করা উচিত, সে যদি জানে, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি, তাহলে সে যে কাজই করুক না কেন সে কোনোদিন ফেল হবে না। তো বেসিক্যালি এটাই হচ্ছে মেইন থিং। And this thought having occurred to him, he had it proclaimed. Proclaimed মানে অনেকবার বুঝিয়েছি। O tower, proclaim the hour. ক্লাস 9-10 পোয়েমগুলোতে ছিল ও টাওয়ার প্রোক্লেম দি আওয়ার, দ্য উইন্ড। পোয়েমটা মনে পড়ছে? উইন্ড পোয়েমে ছিল ও টাওয়ার প্রোক্লেম দি আওয়ার। প্রোক্লেম মানে হচ্ছে ঘোষণা করা, টু অ্যানাউন্স। টাওয়ারে কি থাকে? ঘন্টা থাকে, বলছে ঘন্টা তুমি বাজো, বেজে সবাইকে জানা হচ্ছে সকাল হয়ে গেছে, প্রোক্লেম দি আওয়ার। He had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, who were the most necessary people, and how he might know what was the most important thing to do. তো এখানেও তুমি শর্টে প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি? হু উড টিচ হিম
সরি না এটা না, হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, ঠিক আছে। আর লাস্ট কোয়েশ্চেন, হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। ক্লিয়ার? সো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, থ্রি কোয়েশ্চেন্স। এত পর্যন্ত কারোর কোনো সমস্যা বুঝতে? And learned men came to the Tsar, but they all answered his questions differently. তো প্রচুর পণ্ডিতরা জারের কাছে আসলেন, কিন্তু তারা প্রত্যেকে তার প্রশ্নের ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর দিলেন। তার প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন, for every action one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. তো বলছে ঠিক টাইম, যে কোনো কাজে ঠিকঠাক টাইম করার জন্য কি করতে হবে, আগের থেকে ঠিক করে রাখতে হবে, দিনক্ষণ, সময়, মাস, বছর সব ঠিকঠাক করে দেবে, সেটা মেনেই চলতে হবে। একমাত্র সেইভাবেই কেউ আগে থাকতে, মানে যেই কাজে যেটা সময় সেই কাজে সেটা করতে পারবে। অন্যরা বলল না, এটা ইম্পসিবল আগের থেকে ঠিক করা ঠিক টাইম যে কোনো কাজের জন্য। কিন্তু not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on and do what was most needful. কিন্তু আইডলি না পড়ে থেকে, আলসেমি না করে, মনোযোগ সহকারে সবকিছু দেখতে থাকা, সবকিছুর প্রতি নজর দেওয়া, দিলে কি হবে, যেটা ঠিক সেটার দিকে তাহলে মন যাবে, যে কোনটা কোন সময় করা উচিত। আর অন্যরা তাই বলছে, মোটামুটি অ্যাটেন্টিভ থাকতে হবে, যাকে কি চলছে না চলছে এগুলো খেয়াল রাখতে হবে, এইসব। আবার এটাও অনেকে বলছে যে এটাও তো পসিবল না একটা মানুষের পক্ষে, যে ঠিক আগের থেকে ঠিক করে রাখা কোনো কাজের ঠিকঠাক টাইম দেওয়া। ঠিক আছে, তাই তার কি দরকার, কাউন্সিল অফ ওয়াইজম্যান দরকার। কাউন্সিল অফ ওয়াইজম্যান মানে জ্ঞানী গুণীদের সমিতি বা লোক, মানে সবার রাখতে হবে, যে তাকে সাহায্য করবে সবকিছু ঠিকঠাক টাইম ফিক্স করার জন্য। মানে যেটা বলছি নবরত্ন টাইপের যেটা থাকে না, সবারটা এরকম টাইপের, তারা ঠিক করে দেবে সবকিছু। কিন্তু আবার বললো যে কিছু কিছু জিনিসের জন্য তো ওয়েট করা যাবে না, কাউন্সিলে দেওয়ার জন্য তো, মানে কাউন্সিলের সামনে তুমি কিছু বলতেও পারবে না, তোমার কোনো পার্সোনাল কাজ। ঠিক আছে, অনেক পার্সোনাল মানুষ থাকতে পারে, সব কিছু পার্সোনাল তুমি বলতে পারবে কাউন্সিলের সামনে যে আমি না আজকে এটা করবো ভাবছি, তো এটা কি আজকে এই সময় করা ঠিক হবে নাকি এই সময় করা ঠিক হবে। যে কোনো কাজ হতে পারে, ধরো ওর 10 দিন ধরে হচ্ছে না, ঠিক আছে, আমি ভাবছি যে আজকে সকালবেলায় যাবো, সকালবেলা কি ঠিক হবে নাকি রাত্রিবেলা গেলেই আমার হবে। But about which one had at once to decide whether to undertake them or not. কিন্তু তাকে সঙ্গে সঙ্গে অ্যাডভান্স মানে ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে ডিসাইড করতে হবে যে সেটা করবে কি করবে না। But in order to decide that one must know beforehand what was going to happen. It is only magicians who know that, and therefore in order to know the right time for every action one must consult magicians. তো আলটিমেটলি এখানে এসে ঠেকেছে যে ম্যাজিশিয়ান দরকার, যে who can predict futures or who can oversee future beforehand, and the king should consult a magician because only he can tell him that what is the right time for every action. তো এইখানে এসে ফার্স্ট কোশ্চেনের আনসারটা স্কলারদের কাছে কি শেষ হলো, ঠিক আছে। Equally various were the answers to the second question. So this was the only answer to the first question. Ever, what happened to the second one? Well, some said the people the Tsar most needed were his counselors. কেউ কেউ বললো আরে কাউন্সিলর সব কিছু দরকার, কাউন্সিলর সব কিছু বলে দেয়। অন্য কেউ বললো প্রিস্টস, পুরোহিত দরকার। অন্য কেউ বললো ডাক্তার দরকার। আবার কেউ কেউ বললো এই ওয়ারিয়ার দরকার, যুদ্ধ দরকার। আর থার্ড কোশ্চেনে কি বললো, মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন বা কাজ, বলতে কাজ বলছে বিশ্বে যেটা হচ্ছে বিজ্ঞান। কেউ কেউ বললো না যুদ্ধবৃত্তি, যুদ্ধে পারদর্শিতা। আবার কেউ কেউ বললো না ভগবানের নাম, পুজো। তো all the answers being different, the Tsar agreed with none of them. ঠিক আছে, এখানে কি সিম্পল সেন্টেন্সের কোন জিনিস ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে,
all the answers being different, the Tsar agreed with none of them. যদি এটা as per textual grammar তাও ধরো all the answers being different, the Tsar agreed, এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এটা কি দিয়ে জয়েনিং করে, দুটো সেন্টেন্স কি দিয়ে জয়েন করেছে? চোখে পড়ছে না? হ্যাঁ, বিংটা কি? বিংটা কি? পার্টিসিপল। একটা কথা বের করতে এত যদি খাটতে হয়, পার্টিসিপল and gave the reward to none. তো বেসিক্যালি যেহেতু সবার প্রশ্নের উত্তর আলাদা, সেই জন্য কাউকে পুরস্কার দেয়নি। But still wishing to find the right answers to his question, he decided to consult a hermit widely renowned for his wisdom. তো তবুও তার ইচ্ছাটা ছিল যে আমি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর বের করেই ছাড়ব। তাই সে কি স্থির করলো? সে একজন হারমিটের সঙ্গে কনসাল্ট করলো। হারমিট মানে সাধু, ঠিক আছে, ফকিরও বলতে পারো। এনিওয়েজ, যে কিনা খুবই ফেমাস, বিখ্যাত কেন? তার জ্ঞানের জন্য। The hermit lived in a wood which he never quitted. মানে সেই সাধুটা এমন একটা জঙ্গলে থাকতো যেটা সে কোনোদিন ছেড়ে যায়নি, মানে সারা জীবন ওখানেই কাটিয়েছে। When and he received none but common folk. এবং আরেকটা ক্লজ কি ছিল? He only received common folk, মানে সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর ইয়ে দেখা করতো না। ফোক মানে লোক, দেখে ফোক সং বলে, মানে লোকগীতি, সেরকম ফোক মানে হচ্ছে পিপল। So the Tsar put on simple clothes. কেন? যে তাকেও নর্মাল লোক মনে হয়, রাজা না মনে হয়। And before reaching the hermit's cell, dismounted from his horse. Dismounted মানে, মাউন্ট মানে কি? চূড়া। ডিসমাউন্ট মানে চূড়া থেকে নেমে যাওয়া, মানে ঘোড়া থেকে নেমে গেল পৌঁছানোর আগে। লিভিং his bodyguard behind, went on alone. তো জার সাধারণ মানুষের জামা কাপড় পরলো এবং হারমিটের ঠিক কি বলবো, ঘরের সামনে কাছাকাছি এসে সে তার ঘোড়া দিয়ে নেমে গেল এবং তার দেহরক্ষীকে বললো তুমি এখানে দাঁড়াও, একাই গেল। When the Tsar approached, the hermit was digging the ground in front of his hut. তো তার ঘর বা কুড়ে ঘরের সামনে যখন জার আসছিল, তখন সে কি দেখলো? হারমিট সেই ঘরের সামনে কি করছে? মাটি খুঁড়ছে। Seeing the Tsar, he greeted him and went on digging. এখানে আবার কি ইউজ হয়েছে? পার্টিসিপল। মাথাটা সবসময় এরকম চলা উচিত যে দেখলে পার্টিসিপল। আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমার ব্যাপারটা তোমার নিজের লাগে। The hermit was frail. Frail মানে উইক, দুর্বল। এবং যাই হোক, উইকও আবার লিখে দেখতে পাচ্ছি। ফ্রেইল মানে হচ্ছে প্যাটকাঠি, খুবই থিন সেই সেন্সে, ঠিক আছে, একদমই থিন, মানে কি বলবো, লিন বলতে পারো, পেল বলতে পারো। Anyways, each time he struck his spade into the ground and turned a little earth, he breathed heavily. তো যতবার সে এরকম করে কুড়ুলটা মারছে, ততবারই হাঁপাচ্ছে টনি, বয়স হয়েছে হয়তো। The Tsar went up to him and said, তো সেই রাজা তার কাছে গেলেন এবং বললেন, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing at the right time? Who are the people I most need? And to whom should I therefore pay more attention than to the rest? And what affairs are the most important and need my first attention? তো এটা হচ্ছে রাজার মুখে তার 3টে প্রশ্ন, ঠিক আছে, এই প্যারাটা সেটা আছে। তো গিয়ে জিজ্ঞেস করলো, তো সেই সাধু সেটা শুনলেন জারের কাছ থেকে, কিন্তু কোনো উত্তর দিলেন না। সে শুধু কি করলো? হাতে থুতু ফেললো, আবার রিকমেন্সড। রিকমেন্সড মানে, কমেন্স মানে হচ্ছে যে কোনো জিনিস শুরু করা, আর রিকমেন্স মানে আবার শুরু করা, পুনরায় শুরু করা। তাহলে পুনরায় শুরু করা।
এই আরম্ভ বানান ভুলে গেছি, অনেকদিন বাংলা লিখি না, শুরু করা লিখে দিচ্ছি। যাই হোক, আমার কনফিডেন্সটা কমে যায় বাংলার প্রতি, আমি লিখি না তো, না লিখলে যা হয়। আচ্ছা, তো রিকমেন্স টেকিং, আবার পড়া শুরু করলো। আরে হয় না যে যেমন স্লিপ কেটে যাচ্ছে, ইয়ে করে নি, ঠিক হয়ে যাবে। অনেকে আছে না জীবনে যেদিন টাকা গোনার সাথে, অনেকে যেরকম যার যেটা অভ্যাস, তার অভ্যাস এটাই। তো যার কি বলছে, আপনি ক্লান্ত, আমাকে দিন কোদালটা, আপনি একটুখানি, আমি আপনার হয়ে কাজ করে দিচ্ছি। তো সেই সাধু বলল ধন্যবাদ, তাকে দিয়ে দিল এবং সে মাটিতে বসে পড়ল রেস্ট করার জন্য। যখন দুখানা গর্ত হয়ে গেছে, টু বেডস মানে গর্ত, এখানে বিছানা, যখন দুটো গর্ত হয়ে গেছে, তো জার থামলো এবং আবার তার প্রশ্নগুলো উত্তর চাইলো, কিন্তু কোনো উত্তর পেল না। তো সেই সাধু উত্তর না দিলে উঠলো, বললে দাও আমাকে দাও না, আপনি এবার একটুখানি অপেক্ষা করুন, রেস্ট নিন, আমাকে একটু কাজ করতে দিন। তো জার ওকে দিল না, কিন্তু পুড়ে গেল। এইভাবে 1 ঘন্টা কেটে গেল এবং আর 1 ঘন্টাও কেটে গেল। সূর্য ডোবার দিকে যাচ্ছে গাছের পিছনে, ঠিক আছে। তো জার এবার আর না পেরে ওটাকে নিয়ে গর্ত মানে মাটির মধ্যে আটকে দিল, দিয়ে বলল আমি আপনার কাছে এসেছি জ্ঞানী মানুষ, আমার প্রশ্ন উত্তরের জন্য, আপনি যদি আমাকে না দিতে পারেন সেটা আমাকে জানিয়ে দেন, আমি বাড়ি চলে যাব। তো এর উত্তরে কি বললো, বলছে এই দেখো কে যেন ছুটে ছুটে আসছে, দেখা যাক কে এটা। তো জার ঘুরে দেখলো যে একটা দাড়িওয়ালা লোক ছুটে ছুটে আসছে ওদের দিকে জঙ্গল থেকে, এবং সেই লোকটার হাতটা তার পেটের কাছে চেপে রেখেছে এবং সেখান দিয়ে কি পড়ছে, রক্ত পড়ছে। যখন তারা যাদের কাছে, মানে সেই লোকটা যাদের কাছে এসে পৌঁছালো, সে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং কুহাতে লাগলো, করছে। The Tsar and the hermit unfastened the man's clothing. There was a large wound on his stomach. The Tsar washed it as best he could and bandaged it with his handkerchief with the towel the hermit had. But the blood would not stop flowing, and the Tsar again removed the bandage soaked with warm blood and washed and rebandaged the wound. Sorry. তো ফার্স্টে কি করলো, সেই রাজা এবং সেই সাধু তার জামা কাপড়গুলো খুলে ফেললো, দেখলো যে তার পেটের ওখানে একটা বড় ক্ষতর চিহ্ন। তো যার তো মানে চেষ্টা করলো যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালো সম্ভব সেটাকে পরিষ্কার করার, তারপরে সেটাকে নিজের রুমাল দিয়ে ব্যান্ডেজ করে দিল। আর কি ইউজ করলো, সাধুর একটা টাওয়েল, কিন্তু তবুও রক্ত থামছে না। তো যার বারবার শুধু কি করছে, ব্যান্ডেজটাকে খুলছে, চেপড়াচ্ছে, আবার ওটাকে আটকে দিচ্ছে, ধুচ্ছে, আবার আটকে দিচ্ছে, বারবার এরকম করতে হচ্ছে। তো যখন আলটিমেটলি সেই রক্তটা থামা বন্ধ হলো এবং লোকটা একটুখানি মানে মনে হয় যে ঠিকঠাক হয়েছে, সে বললো আমাকে কিছু পান করতে দাও। যার নিজে তাকে ফ্রেশ ওয়াটার এনে দিল খাওয়ার জন্য। তারপরে এতক্ষণে কি হয়েছে, সূর্য ডুবে গেছে এবং একটু ঠান্ডা ঠান্ডা এসছে। তো যার হারমেটের সাহায্য নিয়ে লোকটাকে, মানে আহত লোকটাকে ঘরের ভেতরে নিয়ে এসেছে এবং তাকে বিছানায় শুয়ে দিয়েছে। তো বিছানাটা শুয়ে লোকটা তার চোখ বন্ধ করে ফেলেছে এবং কিছুক্ষণ শান্ত হয়ে গেছে। যারও খুব ক্লান্ত হয়ে গেছিল সারাদিন ধরে যে খাটনি সে করেছে, তারপরে আবার ওকে নিয়ে হাঁটা যাওয়া করে, তো সেও বারান্দায়, ঠিক আছে, বারান্দা বা হ্যাঁ বারান্দা বা চৌখাট বলতে পারো, থ্রেশহোল্ড মানে চৌখাট অ্যাকচুয়ালি, চৌখাটের ওখানে ও মানে কুকড়িয়ে শুয়ে পড়েছে এবং খুব সঙ্গে মানে খুব ভালোই ঘুমিয়েছে এবং সেই পুরো রাতটা কাটিয়ে ফেললো। সকালে যখন ঘুম থেকে উঠলো, তো কিছুক্ষণ সময় লাগলো মনে করতে যে কি হয়েছে, কোথা থেকে এই লোকটা কোথা থেকে আসলো, আমি এখানে কেন। যাই হোক, তো দেখলো যে সেই অদ্ভুত দেখতে দাঁড়িয়েলা লোকটা তাকে তাকিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে এবং ছোট জর্জর করছে তার। প্রথম কথা সে কি বললো, আমাকে ক্ষমা করে দিই, দুর্বল কথা বললো, ঠিক আছে। যখন দেখলো যে যার জেগে গেছে তাকে তাকাচ্ছে, যার বলছে ক্ষমা, আপনি আমি তো আপনাকে চিনিই না,
আপনি কি করেছেন আপনাকে ক্ষমা করে দেবো? তো বলছে আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার শত্রু যে প্রতিজ্ঞা নিয়েছিল যে আপনাকে মেরে ফেলব, প্রতিশোধ নেব। কারণ আপনি আমার দাদাকে বা ভাইকে বের করে দিয়েছিলেন এবং তার সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিলেন। ঠিক আছে? সরি, এক্সিকিউটেড মানে হচ্ছে ওর প্রাণ নিয়ে নিয়েছিল, সরি। প্রাণ নিয়ে নিয়েছিল, এক্সিকিউটেড প্রাণ নিয়ে নিয়েছিল। আমি এক্সাইলের সময় গুলি ফেলেছি, মাইকাল। কোথায়? সিজ মানে নিয়ে নেওয়া। মানে না সিজ করে নিয়েছে, রেড করেছে, রেড করে এত টাকা পেয়েছে সব সিজ করে নিয়েছে, ওইরকম। তো আমি জানতাম যে আপনি হাইব্রিডের সঙ্গে একা দেখা করতে যাচ্ছেন, তাই আমি ঠিক করেছিলাম যে আপনাকে সেখানেই মেরে ফেলবো ফেরার পথে। তো দিন কেটে গেছে তবু আপনি ফিরছেন না দেখে আমি আমি ঝোপে যেটা আমাদের লুকিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো বেরোনোর পরে আপনার দেহরক্ষী আমাকে চিনতে পারে এবং আমাকে আহত করে। আমি ওর থেকে পালাচ্ছিলাম, পালাতে পালাতে হয়তো আমি রক্তক্ষরণ হয়ে মরেই যেতাম যদি না আপনি আমার শুশ্রূষা করতেন। আমি আপনাকে মারতে চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে বাঁচিয়েছেন। তাই আমি যদি বেঁচে থাকি এবং আপনি যদি চান, আমি আপনার সবথেকে বিশ্বস্ত দাস হয়ে থাকতে চাই এবং আমি আমার ছেলেদেরকেও তাই বলে যাব সেটা করার জন্য। আমাকে ক্ষমা করুন। জার খুব খুশি যে তার শত্রুর সঙ্গে সে খুব সহজেই শান্তি স্থাপন করে নিতে পেরেছে এবং একটা ভালো বন্ধুও পেয়েছে। সে তাকে শুধু ক্ষমাই করে দেয়নি, সে তার এটাও বললো যে সে তার কি বলবো দাসদের বা চাকরদেরকে এবং তার নিজের যে কবিরাজ, তাদের ওখানে তো কবিরাজ ছিল এখনকার দিনে বা ফিজিশিয়ান বা ডাক্তার তাকে পাঠাবে তাকে অ্যাটেন্ড করার জন্য, এবং এটাও কথা দিল যে সে তার সম্পত্তি ফিরিয়ে দেবে। তো সেই আহত লোকটা যখন চলে যাচ্ছে, তো জার আবার সেই পর্চে গেল এবং হারমিটকে খুঁজলো। পর্চ মানে ওই বলতে পারো যে ঘরের বাইরে এটা বারান্দাটা। আচ্ছা, তো তো যাওয়ার আগে সেই লোকটা আরেকবার বলল, সরি, যাওয়ার আগে জার ভাবলো যে জাস্ট একবার জিজ্ঞেস করে যাবো যদি উত্তরটা দিয়ে দিতে পারেন। তো দেখলো হারমিট বাইরে রয়েছে এবং হাঁটু করে বসে রয়েছে। কি করছে? সে বীজ বপন করছে সেই গর্তের মধ্যে, যেটা আগের দিন ও এবং জার মিলে খুঁড়েছে। তো জার ওর কাছে গেল এবং বলল, আমি শেষবারের মতন আপনাকে প্রার্থনা করছি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন জ্ঞানী মানুষ। তো হারমিটের উত্তর কি? তোমার উত্তর তুমি পেয়ে গেছো। তখনও হাঁটু করে বসে রয়েছে, জারের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ তো পেয়ে গেছি। আমি কি বলতে চাইছি, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি যদি আমার ওপর করুণা না করে বা আমার দুর্বলতার করুণা না করতে আগের দিন এবং ওই গর্তগুলো না করে, তাহলে তুমি বাড়ি চলে যেতে এবং যাওয়ার সময় সেই লোকটা তোমাকে আঘাত করতো এবং সেটা তুমি পরবর্তীকালে ডিপেন্ড করতে যে কি হলো, না গেলেই ভালো হতো। তো সব থেকে ইম্পর্টেন্ট টাইম ছিল যখন তুমি আমার জন্য কি করছিলে, গর্ত খুঁড়ছিলে। সব থেকে ইম্পর্টেন্ট লোক আমি ছিলাম এবং আমার জন্য কোনো ভালো কাজ করার জন্য আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ। তারপরে যখন লোকটা আমাদের কাছে ছুটে আসলো, সব থেকে ইম্পর্টেন্ট টাইম ছিল যখন তুমি ওর শুশ্রূষা করছিলে। তুমি যদি ওর ব্যান্ডেজ না করে দিতে তাহলে সে মরে যেত এবং তোমার সঙ্গে শান্তি স্থাপন করতে পারতো না। তাই সব থেকে ইম্পর্টেন্ট লোক সে ছিল এবং তুমি যা ওর ওর ওকে যেটা করলে সেটা হচ্ছে তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ। তাই কি বলতে চাইছে, সব থেকে ইম্পর্টেন্ট টাইম কোনটা? এখন। এটা হচ্ছে মেন কথা, যে কোনো টাইমে তোমার কাছে ইম্পর্টেন্ট। স্যার কবে থেকে পড়াবে? এখন থেকেই শুরু করো, পড়তে হবে এখন থেকেই পড়তে হবে, ব্যাপারটা হয়ে যায় এখন। কারণ এটা ছাড়া তোমার হাতে কোনো কিছু নেই, পাস্টও নেই, ফিউচারে নেই, এখনই তোমার হাতে আছে। এই বলতে তো 1 সেকেন্ড চলে যাবে, ঠিক আছে? এখন ছাড়া তোমার হাতে কিছু নেই, তো যেটা আছে সেটাই কাজ করি। It is the most important time because it is the only time when we have any power, যার উপর তোমার ক্ষমতা আছে। The most necessary man is he with whom you are, for no man knows whether he will be ever have dealing with anyone else. তো সবথেকে ইম্পর্টেন্ট লোককে যে তোমার পাশে রয়েছে বা তোমার সঙ্গে রয়েছে।
আমরা কেউ জানি না আমাদের সঙ্গে কখন কে থাকবে। তো যখন যে তোমার পাশে আছে সেই সবসময় সবথেকে ইম্পর্টেন্ট লোক সেই। ঠিক আছে? অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড। এবং সবথেকে ইম্পর্টেন্ট কাজ কি? যে তোমার সঙ্গে তার ভালো করা। কারণ বিকজ এই কারণের জন্যই মানুষকে এই জীবন দেওয়া হয়েছে। ব্যাস দ্যাটস ইট।